আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। চলো, রেডি শেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা স্কিপ করলে চলবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি তো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, ছেলেকে দেখতে পাওনি না, কারণ এই ছেলে বাড়িতে নেই, ছেলে টিউশন গেছে। আমি আমার বর একটু হাঁটতে বেরোলাম। তো আমরা তো মুর্শিদাবাদে থাকি। মুর্শিদাবাদে কোথায় কোন জায়গা, খুবই ফেমাস একটা জায়গা, এটা দেখেই বুঝতে পারছো। জাস্ট রাস্তায় আমি পৌঁছে গেছি, জাস্ট 2 মিনিটের রাস্তা। বর বাইক পার্কিং করছে, আর এই যে আমিও চলে আসলাম মাঠে। আর দেখে জাস্ট বলো আর কি বলবো, কোন জায়গা এটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে যাবে। তো ভীষণ ভালো। দেখো হাঁটছে, অফিস থেকে এসে কেউ আর বাড়ি না গিয়ে এখানে জাস্ট 2 থেকে 3 পাক, মানে প্রত্যেকটা 1 কিলোমিটার হাঁটতে, খুব স্পিডে হাঁটলে 1 কিলোমিটার হবে। আর আমার তো মানে 2 কিলোমিটার হাঁটতে যতটা টাইম লাগবে আমার বরের, আমার 1 কিলোমিটারই শেষ হবে না। সবাই দেখো, আর ভীষণ অপরূপ সুন্দর লাগছে। সবাই এখানে হাঁটতে আসে নিজের। দেখো, শরীর সুস্থরা শুধু ফিটনেস না, শরীর স্বাস্থ্য ভালো থাকে হাঁটাচলা করলে, তাই না? তো দেখো, এটাকে একটা কি দেখালাম তোমাদের বলো তো? ওটা হচ্ছে কি একটা কি সেই কি বলে কামান না কি এসব বানিয়ে রেখেছে। আমার বর তো ধাই ধাই করে হেঁটে চলে যায়। জল খাচ্ছিল, তখন আমাকে একটু জল দাও। পাচ্ছিলামই না, এটা আমি তো পেছনেই ছিলাম, যেহেতু একটা ছবি ভিডিও করার জন্য ব্যস্ত হয়েছিলাম। উনি তো আরও অনেক 500 মিটার এগিয়ে গেছে। তো যাই হোক, আমি আর পারছিলাম না, পায়ে ব্যথা। এদিকে ছেলেকে আনতে যাওয়ারও টাইম হয়ে গেছিলো। তো বহরমপুর, আই লাভ বহরমপুর, দেখেই বুঝতে পারছো, আর বলার দরকার নেই। তো ঝালমুড়ি কিছু খাইনি, চলে আসলাম ছেলেকে নিয়ে। তবে আইসক্রিম নিয়ে এসেছি যার যার পছন্দের মতন। খাওয়া দাওয়া করলাম। আসার ভিডিও, এতটা গরমে ক্লান্ত ছিলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। প্রচণ্ড ঘেমে গেছিলাম, মানে প্রচণ্ড গরম মতো ছিল। তো এসে তো আগামীকাল যাব বেড়াতে। তো নেলগুলো একদম, যেহেতু বাড়ির সম্পূর্ণ কাজ করি আমি, কড়াই মাজার থেকে মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, তো হাতের নখগুলো তো কেমন হয়ে গেছে। তো একটু ফাইলিং করতে, নেল পলিশ লাগাতে টাইম পাই না। তো একটু নখটাকে সাইজ করছি। আমি তো আর ম্যানিকিওর করি না, নিজেই যেটা পারি সেটা করি। তাই বসে পড়লাম নখগুলোকে একটু সেভ করতে টুকটুক করে। আর আমি কিন্তু আমার বাড়িতে সবার নখ কেটে দিই। ওরা কেউ বাবার ছেলে কেউ নখ কাটতে, আমার বর তো পারেই না, আমাকেই কাটতে হয়। বিয়ে হয়েছে, বিয়ের আগে কী করতো জানি না, যতদিন ধরে বিয়ে হয়েছে প্রত্যেকবার আমি কেটে দিই যখনই, কারণ কাটতে পারে না। হ্যাঁ, যদিও কাটে, কি উল্টো পাল্টা কাটে। হয়তো তোমরা অনেক কমেন্ট করতে পারো, পারে না। জাস্ট আমি আর কেটে দিতে অভ্যাস হয়ে গেছে। বাবা ছেলেকে কেটে এবার নিজে, ওরা যেহেতু ক্যামেরায় বেশি আসতে পছন্দ করে না, তাই আমি নিজেরটাই নিজে করছি। দেখো, নেল কাটছি, সব প্যাকিং করলাম। সব কিছু দেখাতে পারিনি, কি বলো তো, আমি তো ক্যামেরা ধরার কেউ নেই, তো আমার নিজেরটা নিজেকেই করতে হয়। এই জন্যই তো আমার ভিডিও কেউ দেখে না, কারোর ভালো লাগে না। কি করবো বলো, তবু দিই, ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, তোমাদেরকে ভীষণ ভালোবাসি না, তাই। তো নখগুলো দেখো শেষমেশ আমার হলো ফাইনালি। রান্নাবান্নার তো কোনো চাপ নেই, বর আছে, বাড়ি থেকে আনবে বলেছে রাতের খাবার, তো সেই জন্য কোনো প্রেশার নেই বলে চলছে না, আরামসে সব কিছু গোছগাছ করছি। আর এক জায়গায় গেলে, বাড়িতে থাকলে কত কাজ থাকে বলো, গুছিয়ে গাছিয়ে বাসন থেকে শুরু করে কোনো কিছু ঢেকে রাখা, মানে কী বলবো, 10 দিন যদি বাইরে থাকি, বাড়িটার কী অবস্থা হয় বুঝতেই পারছো। তো ফাইনালি এদিকে গল্প করছিলাম, যদিও পাশে বসে বরের সাথে, তো গল্পও শেষ। আর এই যে নেলটা সেভ হয়ে গেছে ফাইনালি। একটু ফাইলার দিয়ে ফাইলিং করে নিচ্ছি। তারপরে নেল পলিশটা তো তোমাদের আগেই শেয়ার করা হয়ে গেছে, কোন কালারের নেল পলিশটা পরেছি, তো এটার বলার কিছু নেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, আন্তরিক ছোঁয়া যাই বলো, সব কিছু। তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর সবাই আমাকে এত ভালোবাসা দাও না, সত্যি আমি খুব খুশি। আমি দীপা ইজ গুড ফর নাথিং, তবে এত ভালোবাসা পেয়েছি বা পাচ্ছি এখন, আমি সত্যি খুব খুশি। আমি এতটা কখনো ভাবিনি, আমি কখনো ভাবিনি যে আমিও এত ভালোবাসা পেতে পারি কারোর জন্য। তো যাই হোক, সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে।